বিসমিল্লাহির রহমানির রহিম। শিনা কিচেন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আমি এখন রান্না করব, চিকেন রান্না করব। সহজ পদ্ধতিতে আমি এখন চিকেন রান্না করব। আমি চিকেনে কিছু মশলা মাখিয়ে নেব, সেগুলো দেখতে থাকুন। আমি হাফ চামচ পরিমাণ লবণ, আমি আজকে কষানোর মাঝখানে হলুদ মলুদ দেবো না, এই জন্য আগের থেকে মেখে নেব। 1 চামচ পরিমাণ হলুদ, আর শুকনো মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, কিছু কাঁচামরিচ আমি দিয়ে দেবো, এই জন্য আমি ঝালের গুঁড়া কম দিলাম, শুধু কালারের জন্য শুকনো মরিচের গুঁড়া দিলাম। আর এখানে ধনের গুঁড়া একটু বেশি যাবে, কারণ এই মাংসটা ধনের গুঁড়া দিয়ে রান্না হবে আর ধনের বাসনা আসবে। আমি এবার সুন্দর করে মাংসটা মাখিয়ে নেব। এভাবে একবার চিকেন খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি একটা ছোট আলু দিয়েছি আমার মেয়ের জন্য, কারণ মেয়ে আলু খেতে ভালোবাসে। আমি চিকেনটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আমি এবার কড়াইটা চাপিয়ে দেব, কড়াইতে তেল দিয়ে দেবো। দেখতে থাকুন আমি চিকেনটা কত সুন্দরভাবে আজকে রান্না করি। অনেকে এই চিকেন খেতে চান না, আমি যেভাবে রান্না করব এভাবে সবাই খেতে যাবে। আজকে ধনে চিকেন হবে। আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। আমি এবার এটা 5 মিনিট রেখে দেবো এভাবে। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি দেব, কারণ আমি চিকেনটা হালকা করে ভেজে নেব। আজকে চিকেনটা আমি 5 মিনিট ধরে মাখিয়ে রাখছি। ওই চিকেনটা আমি এবার তেলটা একদম উত্তাপ করে নিয়ে বেশি তাপের মধ্যে আমি চিকেনটা সুন্দর করে ভেজে নেব। আমার চিকেনটা 5-6 মিনিট আমি মাখিয়ে রাখছি। আমার মাখানো অনেক সময় হয়ে গেছে। আমি চিকেনে আর কি মশলা দেব, এখানে আমি জিরি আর গরম মশলা, ডাল, ফল, গোলমরিচ বেটে নিয়েছি, আর এখানে আদা রসুন আর পেঁয়াজটা বেটে নিয়েছি অল্প করে। আমি এবার, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার চিকেনগুলো ভেজে নেব। এভাবে হলো একবার হলো চিকেন রান্না আপনারা খেয়ে দেখবেন। আমরা অনেক রকমের চিকেন আমার চ্যানেলে আছে দেওয়া, চিকেন মাটন সব কিছু দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে দেখে নেবেন। আজকে আমি আবার একটু অন্যরকম রান্না করছি চিকেনটা। অনেকে কমেন্ট করেন, আপা আপনি এক ধরনের চিকেন দেখান, একটু চিকেনটা অন্যরকম করে দেখাবেন। আর চিকেনের পিসগুলো আমি এরকম একটু বড় বড় সাইজের করে নিয়েছি। আমার চিকেনটা এরকম এক পিঠ হয়ে গেলে আমি উল্টিয়ে দেবো, আর এক পিঠ করে নেবো। আমি সঙ্গে আলুগুলো দিয়ে দিচ্ছি, আমার ভাজা হয়ে যাবে। এর সঙ্গে আমি চিকেনটা এবার উল্টিয়ে দেবো, এক পিঠ ভাজা হয়ে গেছে। আপনারা এইভাবে হলো একবার চিকেনটা খেয়ে দেখবেন, ভাজার মধ্যে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, এত সুন্দর ভাজা হবে। অনেকে একটা একটা করে চপের মতন ভাজে, আমি ওরকম দিলাম না, আমি একবারে সব দিয়ে দিলাম, কারণ আমার চিকেন এখানে অনেকটা বারবার ভাজা অনেক সময় লাগবে, সেই জন্য আমি একবারেই দিয়ে দিলাম। আমার চিকেন ভাজাটা অনেকটাই হয়ে আসছে। আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি, আলু একদমই অল্প একটা দিয়েছি, তাহলে আমার মেয়ের জন্য। আর একটু হবে। এই চিকেনটার নাম ধনিয়া চিকেন। আমি ধনের গুঁড়ো এমনি বেশি দিয়েছি এটাতে, আমি আবার একটু দেবো পরেতে। এটা ধনে চিকেন বলে। আর এই চিকেনটা সবথেকে বেশি ভালো লাগে পোলাও ভাতের সঙ্গে, খেতে দুর্দান্ত লাগবে। আবার যদি মুড়ি থাকে ঘরে, মুড়িতে খেতে আরও বেশি ভালো লাগবে ধনিয়া চিকেন। আমি হলুদ মরিচ যা দিয়েছি আর এগুলো আর দেবো না। আমার চিকেনটা ভাজা অনেকটাই হয়ে গেছে।
আমি একটা দেখাই, হাড়ে থেকে মাংস এড়ে আসছে, তার মানে চিকেনটা আমার অনেকটাই হয়ে গিয়ে সেদ্ধ, আবার ভাজা হয়ে গেছে, কড়াতে লাগু নাই। এবার আমি যে মশলাটা করে রাখছিলাম এই মশলাটা আমি এবার দিয়ে দেব। এগুলো যা সবার ঘরে থাকবে, এখানে রসুন, আদা, পেঁয়াজ, গোলমরিচ, জিরা, গরম মশলা, ডাল, ফল এগুলোই দিয়েছি আমি। এবার সুন্দর করে আমি এটা কষিয়ে নেব। আমি কিছু কাঁচামরিচ কেটে দেব স্বাদের জন্য, আর শুকনো মরিচ আমি দিয়েছি কালারের জন্য। আমি এখনও কোনো পানি ইউজ করি নাই। এটা ধনিয়া চিকেন বলে আমি মাখানোর সময় 1.5 চামচ পরিমাণ ধনিয়া দিয়েছিলাম, ধনের গুঁড়া, আমার হাতে ভাঙানো গুঁড়া। আমি আবার 1 চামচ পরিমাণ ধনের গুঁড়া দিয়ে দেব, কারণ এটা ধনের চিকেন, ধনিয়া চিকেন। এটা আমি একটা ইউটিউব চ্যানেলে দেখেছিলাম, আসামের মানুষ এরকম আমি রান্না দেখছিলাম, সেই জন্য সেই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে, আমি এবার একটু পানি দিয়ে ঢেকে দেব। কিছু কাঁচামরিচ দিয়েছেন, আর একটু পানি দিলাম, বাটি ধোয়া পানি দিলাম, বাটিতে মশলা রাখছিলাম ওই বাটির ধোয়া পানি দিলাম আমি একটু। আমি এবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। মশলাটা আমার ভালো কুক হয়ে যাবে, সুন্দর, কোনো কাঁচা ভাব থাকবে না মশলায়। তারপর আমি আবার একটু সামান্য একটু পানি দেবো। আমি এভাবে কষিয়ে কষিয়ে রান্না করব, এটা 5 মিনিট থাক। আমি চিকেনটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছিলাম, একটু লেগে গিয়েছে নিচে। আমি এবার পানি দিয়ে দেবো। চিকেনটা খুব সুন্দর কষানো হয়ে গেছে আমার। এভাবে সুন্দর করে চিকেনটা কষিয়ে নিয়ে এভাবে ফেলে খাওয়া যাবে। তা আমি একটু হালকা ঝোল রাখবো। আপনারা লবণ চেখে আবার দিতে পারেন, যদি লবণ কম হয় আমি একটু দেখবো আমার লবণ ঠিক আছে কিনা। না, আমার লবণ আরেকটু লাগবে, আমি আরেকটু লবণ দিয়ে দেব। আমি 1/2 চামচ পরিমাণ লবণ দেব, লবণটা আমার কম হয়েছে। আপনারা একবারে কখনোই কোনো তরকারিতে লবণ দেবেন না, অল্প দেবেন, চেখে দরকার হয় আবার ফের দেবেন। তবু একবারে লবণ দিলে খেতে ভালো হবে না কখনোই, সে তরকারি স্বাদ নষ্ট হয়ে যাবে। আমার তরকারির সুন্দর একটা কালার আসছে, ঝোলটা এত গ্রেভি হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি এবার অল্প করে পানি দিয়ে দেবো শুধু ঝোলটা রাখার জন্য। কারণ আমার চিকেনটা আমি যখন ভেজে নিয়েছিলাম হাফ সেদ্ধ আমার হয়ে গেছিলো, 60%, তখন সেদ্ধ হয়ে গেছিলো, হাড়ের থেকে অলরেডি মাংস এড়ে আসছে। আর এখন আমি 5 মিনিট ঢাকা দিয়ে এটা নামিয়ে নেব। আমি চুলার তাপটা একটু বাড়িয়ে দিলাম, এটা আমি এবার ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি খুলে দেখাবো। ঢাকনাটা খুলে দেখবো আমার ধনিয়া চিকেন কেমন হলো। আমার ধনিয়া চিকেন একদম পারফেক্ট হয়ে গেছে, হালকা এরকম গ্রেভি ভাব থাকবে, ভাত দিয়ে খেতে ভালো লাগবে, পরোটার সঙ্গে, রুটির সঙ্গে, যে যেরকম খাবে সেরকম ঝোল রাখবে। আমার ধনিয়া চিকেন একদম ফুল কমপ্লিট। আমি এবার এটা নামিয়ে দেব। আমার ধনিয়া চিকেন একদম কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর আর খুব কালারফুল একটা রান্না। আর ধনে একটু বেশি দেওয়া লাগবে ধনিয়া চিকেন যখন করবেন। আর আমার বাচ্চার জন্য আমি খালি একটা আলু দিয়েছি। আপনি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও বেশি বেশি করে দেখার চেষ্টা করবেন। আর একটা লাইক, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওকে আগে বাড়ানোর দায়িত্ব আপনাদেরকে।
আর আমি এই ভিডিওর মাধ্যমে খুব ভালো কাজ করব, গরিব মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়াবো, এই জন্য আমার এই চ্যানেলটা খোলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।